আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিশেষ করে এই নির্বাচনের পরে সকল রাজনৈতিক দল থেকে এই আশাটাই রাখবো যে পূর্বে আমরা দেখেছি যে দল ক্ষমতায় যায় তাদের বিপক্ষ দলে যারা থাকে তাদেরকে অনেক প্রকার হয়রানি এবং টর্চার এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গণ্ডগোল লাগিয়ে দেয়। ফ্যাসিবাদের আমলে এটা ছিল। আমি আশা করব আমাদের এই নির্বাচনের পর এটা হবে না। আমাদের ১৩তম সংসদ জাতীয় সংসদে যাই জয়লাভ করুক না কেন, এর পরবর্তীতে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। মানে আমরা একদল হারবে একদল জিতবে স্বাভাবিক, কিন্তু হিংসা হিংসা বিভেদ যেন না হয়। মানে আমার দল জিতছে এই জন্য আমি আমার বিপক্ষ দলে যারা ছিল তাদের নামে কেস করে দেবো, তাদের নামে আন্তাজি ভুয়া ভুয়া কেস করে দিব, তাদেরকে বাড়িঘরে আগুন দিব, বাড়িঘর পুড়াবো। এই সমস্ত কাজ যেন একদমই না হয়। আর এই সমস্ত কাজ যেন না হয় এবং এই সমস্ত কাজ যেন করতে না পারে, ওই জন্য অবশ্যই টোকাইদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে। সমস্ত দল, যেই সকল দলরা এখন বর্তমানে রাজনীতি করতেছেন, ওদের দলে যদি টোকাই থাকে, গাঞ্জাখোর থাকে, হিরুঞ্চি থাকে, ওদেরকে সর্বপ্রথম দল থেকে বের করেন। নির্বাচনের মধ্যে সব টোকাই মোকাই দেওয়া চলবে না। ওরা নিজেদেরকে বিদ্রোহী কর্মী দাবি করতে পারে, এই করতে পারে, কিন্তু দিন রাত তারা কিন্তু গাঞ্জা আর মদের মধ্যেই নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তাদের কোনো কাজকর্ম নাই, শুধু নেতার পিছনে ঘোরা আর নেতার পাশার চাটা ছাড়া তারা আর কিছুই করতে পারে না। তো এই সমস্ত লোক যার পিছনে ঘুরে, ওকে যদি আপনি ভোট দিয়ে এমপি বানান, তাহলে অবশ্যই এই সমস্ত লোক টেকার জন্য আপনাকে, আমাকে এবং আমাদের এলাকার নিরীহ মানুষদেরকে অবশ্যই পিটাবে, অবশ্যই তাদের থেকে চাঁদাবাজি করবে। সুতরাং আমাদেরকে এই সমস্ত লোকদের থেকে আমাদের এলাকাকে যদি আমাদের রক্ষা করতে হয় বা প্রোটেস্ট করতে হয়, তাহলে অবশ্যই এই সমস্ত টোকাইদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহত